আমি এখন আছি দেবগ্রাম হসপিটালে। এখানে যদি এখন একটা অ্যাক্সিডেন্টে রুগী আসে কিংবা কোনো মারাত্মক রুগী আসে, তাকে প্রাথমিক ট্রিটমেন্ট করি, তাকে ট্রান্সফার করতে হয় কৃষ্ণনগর, নাহলে কলকাতা কিংবা বহরমপুর। এইদিকে 50 কিলোমিটার, এইদিকে 50 কিলোমিটার। কলকাতার কথা আমি বাদে দিলাম। হ্যাঁ, এবার এই রাস্তার মাঝে যেতে যেতে মাঝখানেই কিছু মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। পৌঁছাইতেও পারে না কৃষ্ণনগর কিংবা বহরমপুর পর্যন্ত। মাঝ রাস্তাতেই তারা তাদের জীবন হারায়। কিসের জন্য? কারণ আমাদের এই এলাকায় একটা ভালো হসপিটাল নেই, যে মানুষ সাথে সাথে ট্রিটমেন্ট পাবে। তার কোনো বড় রোগ হইলে সেই ব্যবস্থাটা আমাদের এই কালীগঞ্জ থানায় নেই। এইদিকেও 50 কিলোমিটার যেতে হবে, এইদিকেও 50 কিলোমিটার। দুই দিকে বহরমপুর কৃষ্ণনগর যেদিকে যাও, এই যেতে যেতে কত পেশেন্ট যে মাঝ রাস্তায় মরে যায় তার নেই ঠিক। এই যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে যেতে যেতেই মাঝ রাস্তায় সব শেষ হয়ে যায়, মানে ম্যাক্সিমাম পেশেন্ট আর কি। তা সরকারের কাছে একটাই আবেদন, যে এখানে অতি দ্রুতই একটা বড় হসপিটাল করা দরকার। কারণ এই দেবগ্রামের হসপিটালের পিছনে বড় খেলার মাঠ আছে, কিন্তু হ্যাঁ, দেবগ্রামের হসপিটালের যে জায়গা কম আছে তা কিন্তু নাই। হসপিটালে প্রচুর জায়গা আছে। এখানে যদি একটা মেডিকেল কলেজ করা হয়, না জানি কত মানুষের উন্নতি হবে। নাইলে কত মানুষ যে জীবন হারাইছে, এদিকে সে 50 কিলোমিটার যেতে যেতেই মাঝ রাস্তায় মানুষ জীবন হারিয়ে ফেলছে। আর কলকাতা তো বাদ দিলাম, কলকাতার কথা ছেড়েই দিলাম আমি। তাহলে এবার তোমরাই বলো যে ভোটটা এবার কাকে দেবো।